আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের আলোচনায় আমরা এমন এক মহিমান্বিত ও বরকতময় সময়ের কথা বলবো যা মানব ইতিহাসে আর কখনো আসেনি এবং কিয়ামতের পূর্বে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার এক অনন্য যুগ হিসেবে সুবিখ্যাত হবে। আর তা হল হজরত ঈসা আলাইহিসসালামের শাসনকাল। দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনার অবসান ঘটানোর পর ঈসা যখন পৃথিবীতে ন্যায় বিচারের শাসন চালাবেন, তখন দুনিয়ায় এমন শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা আসবে যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। সহিহ হাদিসে এসেছে, তার যুগে পৃথিবী ভরে যাবে ন্যায্যতায়, আর দুনিয়ার প্রতিটি মানুষ শান্তিতে জীবনযাপন করবে। মানব সমাজ দীর্ঘদিন ধরে যে অন্যায়, যুদ্ধ, জুলুম, চরম বৈষম্য আর ভয়ের মধ্যে ছিল, সবই ইতি ঘটবে। ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় নেমে প্রথমেই প্রতিষ্ঠা করবেন সত্য ও তাওহীদের শাসন। মিথ্যা, কুফর, প্রতারণা সব ধ্বংস হবে। তার শাসন হবে আল্লাহর দেয়া আইন অনুযায়ী, যা ন্যায় বিচারের সর্বোচ্চ মানদণ্ড। মানুষ আর ক্ষমতাশালী অত্যাচারীদের দ্বারা নিপীড়িত হবে না। কোনো জাতি আরেক জাতিকে শোষণ করবে না। রাজনীতি, সমাজ, অর্থনীতি প্রত্যেক ক্ষেত্রেই থাকবে শান্তি, সাম্য আর সমৃদ্ধি। হাদিসে বর্ণনা আছে, সেই সময়ে মানুষের মধ্যে এত ভালোবাসা ও ভাইচারা সৃষ্টি হবে যে পৃথিবী যেন জান্নাতের সৌরভে ভরে যাবে। ঈসা আলাইহিসসালামের শাসনকালের অন্যতম বিস্ময়কর দিক হল পৃথিবীর সকল শত্রুতার অবসান। মানুষ, প্রাণী, এমনকি প্রকৃতিও শান্তিতে পরিণত হবে। একটি সহিহ হাদিসে এসেছে, বন্য জন্তুরা তাদের হিংস্রতা হারাবে, নেকড়ে এবং ভেড়া একসাথে ঘুমাবে, বাঘ থাকবে গরুর পাশে, বাচ্চারা সাপের গর্তে হাত ঢুকালেও তাদের কোনো ক্ষতি হবে না। এটি হবে আল্লাহর বিশেষ রহমত, যা মানুষের চোখে এক আশ্চর্য বাস্তবতার মতো দৃশ্যমান হবে। প্রকৃতির প্রতিটি অংশ শান্তিতে মূর্ত হয়ে উঠবে, যেন পৃথিবী পুরোপুরি বরকতের বাগানে পরিণত হয়েছে। ঈসা আলাইহিসসালামের যুগে আর্থিক সচ্ছলতাও হবে অভূতপূর্ব। এত সম্পদ বৃদ্ধি পাবে যে মানুষ আর দান করার মতো গরিব খুঁজে পাবে না। কেউ দান চাইবে না, কারণ সবার কাছে থাকবে প্রচুর বরকত, প্রচুর রিজিক। জমিন তার ভেতরের সম্পদ বের করে দেবে। আকাশ তার বৃষ্টি আটকে রাখবে না। কৃষি হবে বহুগুণ সমৃদ্ধ এবং খাদ্যের কোনো সংকট থাকবে না। একটি খেজুরের গোছা এক পরিবারের জন্য বহুদিন যথেষ্ট হবে। এতই প্রাচুর্য হবে যে ধনী গরিব শব্দটাই হারিয়ে যাবে মানব সমাজ থেকে। ঈসা আলাইহিসসালাম সুদকে সম্পূর্ণ নিষিদ্ধ করবেন, যুদ্ধের অস্ত্র ধ্বংস করে দেবেন, দুনিয়ার সমস্ত যুদ্ধে ইতি ঘটাবেন। দুনিয়া থেকে ঈর্ষা, হিংসা, ঘৃণা, প্রতারণা সব বিলীন হবে। মানুষের হৃদয়ে এমন প্রশান্তি আসবে যে ঘৃণা ও বিবাদ যেন অতীতের এক দুঃস্বপ্ন বলে মনে হবে। বিচার ব্যবস্থায় এমন ন্যায় প্রতিষ্ঠিত হবে যে কেউ অন্যের ওপর সামান্যতম জুলুম করার সাহসও পাবে না। মানুষের জীবন হবে পরিপূর্ণ নিরাপত্তায় ভরা। ঈসা আলাইহিসসালামের শাসনকালে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বড় পরিবর্তন দেখা যাবে। তিনি সকল ভুল ধারণা ও বিকৃতি দূর করবেন। খ্রিস্টানরা বুঝবে যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী, তার প্রদত্ত বার্তা সত্য। ইহুদিরাও জানতে পারবে যে তারা দীর্ঘদিন সত্য থেকে বিচ্ছিন্ন ছিল। এই যুগে তাওহীদের পতাকা উঁচু হবে এবং পৃথিবী ভরে উঠবে আল্লাহর ইবাদতে। এটি হবে আল্লাহর দয়ায় আলোকিত এক পরিপূর্ণ যুগ, যেখানে মানুষের ঈমান হবে পরিষ্কার, মনের ভেতর থাকবে শান্তি, অপ্রশান্তি এবং পৃথিবী হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুশৃঙ্খল। ঈসা আলাইহিসসালামের নেতৃত্ব, ন্যায় বিচার, দয়া, নম্রতা এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবী এমনভাবে বদলে যাবে যে মানুষ বুঝতে পারবে এটাই ছিল আল্লাহর প্রতিশ্রুত শান্তির সময়। সহিহ হাদিস বলে, তার যুগে পৃথিবীতে শুধু শান্তি নয়, বরং এক আধ্যাত্মিক বিপ্লব ঘটবে। মানুষ দুনিয়া ও আখেরাত উভয় দিক থেকেই হবে সফল। সব ভয়, সব অস্থিরতা, সব সংঘর্ষ সবই শেষ হয়ে আদর্শ পরিবেশ তৈরি হবে। পরিশেষে বলছি, ঈসা আলাইহিসসালামের শাসনকালার এই শান্তির যুগ আমাদের মনে করিয়ে দেয় যে যতই ফিতনা বৃদ্ধি পাক, আল্লাহ ন্যায় বিচার সব সময় বিজয়ী হয়। যদি আপনি কিয়ামতের আলামত, আখেরাত, ঈসা আর দাজ্জাল সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ফাইনাল আওয়ার কল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।